আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে এনআইডি কার্ড আবেদন করতে হয়। আমি যেভাবে এনআইডি কার্ডের অনলাইন করে থাকি সেই প্রসেসিংটি আপনাদেরকে খুবই সহজে বোঝানোর চেষ্টা করব এবং খুবই সহজে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি এনআইডি কার্ড আবেদন করতে হবে। তো প্রিভিয়াস আমরা গুগল ক্রোম ব্রাউজারে অথবা মোজিলা ফায়ারফক্সে যে কোনো ব্রাউজারে আপনারা যখন সার্চ করবেন এনআইডি সার্ভিস লিখলেও হবে, এনআইডি ইলেকশন কমিশন লিখলেও হবে, অটোমেটিকলি দেখবেন এনআইডি কার্ডের সার্ভার আপনাদের সামনে এভাবে শো করবে। সেখান থেকে আপনারা একটা সার্ভারে ঢুকে পড়বেন। সার্ভারে ঢোকার সাথে সাথে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এরকম ইন্টারফেস দেখানোর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে রেজিস্টার করুন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আবেদন করুন। যারা এনআইডি কার্ড পাইছেন তারা এখানে রেজিস্টার করুন দেখবেন, আর যারা নতুন করে এনআইডি কার্ডের জন্য আবেদন করতেছেন, নতুন আবেদন হবেন, নতুন ভোটার হবেন, সেরকম মন মানসিকতা নিয়ে আপনারা আবেদন করতেছেন, তারাই মূলত এখানে আবেদন করুন। ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই প্রিভিয়াস আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে প্রথমে আমাদের অ্যাকাউন্ট নিবন্ধন লেখা আছে উপরে, তারপর লেখা রয়েছে পুরো নাম ইংরেজিতে। তো এখানে যে ব্যক্তিটা আবেদন করতেছেন, যে ব্যক্তির জন্য আপনি আবেদন করতেছেন, সেই ব্যক্তির পুরো নাম এখানে পরিপূর্ণভাবে লিখে দিবেন। আমি বড় হাতে লিখব, ব্যক্তির নামটা লিখবেন আর কি। তারপর নিচে লিখবেন জন্ম তারিখ। তারপর প্রিভিয়াস আপনারা এখানে লিখবেন যে ক্যাপচাটা দিয়েছে সেই ক্যাপচাটা পূরণ করে দিবেন। এগুলো স্মল লেটারে লেখা হয়েছে, এগুলো আস্তে আস্তে করে আপনারা পূরণ করে দিবেন। পূরণ করার পর প্রিভিয়াস বাহল বাটনে ক্লিক করবেন। বাহল বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। যখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করাবে, তখন আমরা এখানে একটি নাম্বার বসাবো। নাম্বার বসানোর পর আমরা বার্তা বাটনে ক্লিক করলাম। বার্তা পাঠান এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের মধ্যে একটি ওটিপি চলে যাবে। 105 থেকে আসবে, সেটা নির্বাচন অফিস থেকে আসে। 105-এর মধ্যে যে নাম্বারটা আসবে সেটা আপনারা এই ছকের মধ্যে 6 সংখ্যার মধ্যে বসিয়ে দেবেন। এখানে বসানোর পর বাহল করণে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে অ্যাকাউন্ট নিবন্ধন করুন এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনি একটা ইউজার আইডি বানাবেন, যে আইডিটা যে ব্যক্তির নামে হবে। আমি এভাবে করে আপাতত এভাবে করে বানিয়ে দিলাম। বানানোর পর আপনারা এখানে একটি নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এখানে নির্দিষ্ট মানের একটা 8 সংখ্যার অথবা একটি পাসওয়ার্ড, স্ট্রং করে একটি পাসওয়ার্ড দিবেন। সেই পাসওয়ার্ডটি আপনি এখানে নিচেও দিয়ে দিবেন। আমি 8 সংখ্যার পাসওয়ার্ড বানিয়ে থাকি সবসময়, তো 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিই। সেম পাসওয়ার্ড নিচেও দিয়ে বাহল বাটনে ক্লিক করলাম। বাহল বাটনে ক্লিক করার পর এখন আমাদের সামনে একটি পেজ শো করছে, সেটা হচ্ছে প্রোফাইল পেজের মধ্যে প্রোফাইলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর প্রিভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি ডান সাইডে দেখতে পাচ্ছেন এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য, তারপর দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য, তারপর ঠিকানা। তো আমরা প্রথমে ব্যক্তিগত তথ্য এটা পূরণ করে দেব। এটা হচ্ছে বাংলাতে লিখবো। এখন আমরা প্রথমে যে নামটা প্রথমে শুরুতে লিখছিলাম সেই নামটা কিন্তু এখানে চলে যাচ্ছে। একটু খেয়াল করে দেখুন, এই যে এখানে নামটা কিন্তু চলে যাচ্ছে। সেই জন্য আমাদের প্রথমে খুবই হুঁশিয়ারের সাথে নামটা লিখে দিতে হবে। এইখানে কিন্তু আর ইংরেজিতে নাম লেখার কোনো অপশন আর নেই, প্রথমে আমরা লিখে ফেলছিলাম সেই জন্য। এখন এখানে বাংলাতে লিখতে হবে। বাংলাতে লেখার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন বিজয় ক্লাসিকের মধ্যে বিজয় ইউনিকোড করে দেবো। ইউনিকোড করার পর আমরা এখানে লিখবো। অনলাইনে যে কোনো ফর্ম লেখার সময় ইউনিকোডে আমরা লিখব, ঠিক আছে? সেই জন্য প্রথমে আমাদের এগুলো লেখার সময় ব্যক্তির যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেই জন্ম নিবন্ধনটা দেখে নেব সেখানে কী রকম লেখা আছে, অথবা ওনার স্কুল সার্টিফিকেট থাকলে তাহলে স্কুল সার্টিফিকেটের সাথে মিলিয়ে লিখব।
তারপর এখানে লিঙ্গ সিলেক্ট করে দিব, মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ, সেটা একটু সিলেক্ট করে দিব। রক্তের গ্রুপ এখানে লিখে দিব, রক্ত গ্রুপ কিন্তু অবশ্যই থাকতে হবে, রক্ত গ্রুপটা আমরা লিখে দিলাম। তারপর প্রিভিয়াস জন্ম নিবন্ধনের যে নাম্বারটা রয়েছে সেটা আমরা এখানে টাইপ করে দেব। যেন ভুল না হয় একটু কেয়ারফুল, খুবই হুঁশিয়ারের সাথে আমরা এখানে জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে টাইপ করে দিলাম। তারপর জন্মস্থান কোথায় সেটা এখান থেকে টাইপ সিলেক্ট করে খুঁজে বের করবেন কোন জায়গায় আপনাদের জন্মস্থান। তো আমাদের এখানে কক্সবাজার লেখা আছে, এটা দিলাম, এটা জেলা আর কি। তারপর আমরা নিচের দিকে আসবো, নিচে আসার পর একটু খেয়াল করে দেখুন এখানে একটা চোখের সাথে মৃত্যু লেখা আছে। যদি মৃত্যু ব্যক্তি হয় তাহলে এখানে টিক মার্কটা দিয়ে দিবেন, আর যদি জীবিত থাকলে তাহলে তার মা বাপের নাম এখানে লিখে দিবেন। ঠিক আছে, খুবই হুঁশিয়ারের সাথে লিখে দিবেন যেন ভুল না হয়। প্রথমে বাংলা নাম, তারপর ইংরেজি নাম এখানে লিখে দিবেন। তারপর ফিতার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দিব। তারপর প্রিভিয়ার্স আমরা একটু নিচে চলে আসবো, ওনার মাথার তত্ত্বটা দিয়ে দেবো। মাথা যদি মৃত্যু হয় তাহলে মৃত্যু এখানে টিক মার্ক দিয়ে দেবো, যদি জীবিত হয় তাহলে নাম লিখে আইডি কার্ডটা ওইখানে পূরণ করে দেবো। এখানে নামটা লিখবো, মাথার নাম হুসনে আরা। তো প্রত্যেকটি বাংলা ফন্ট লেখার সময় আমাদের খেয়াল করতে হবে ইউনিকোডে, এবং ইংরেজি লেখার সময় ইংরেজি করে দিতে হবে আর কি। হুসনে আরা বেগম। তারপর ইংলিশে এখানে টাইপ করে দিব আমার মায়ের নাম। হুসনে আরা বেগম। তারপর প্রিভিয়াস এনআইডি নাম্বারটা এখানে টাইপ করে দিব। তো প্রিভিয়াস এখন পিতামাতার তথ্য দেওয়া শেষ। এখন যদি ভাই বোনের এনআইডি কার্ড থাকে তাহলে সেই ভাই বোনের নামটা লিখে এনআইডি কার্ডের একটা নম্বর বসিয়ে দিব। আমার এখানে ওনার বোনের এনআইডি আছে, সেই জন্য আমি ওনার বোনের নামটা এখানে লিখে দিলাম। এবং ভাই বোনের এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিব। খুবই হুঁশিয়ার সাথে করবেন যেন ভুল না হয়। যদি একবার ভুল হয়ে যায় সেটা ওনার আইডি কার্ডে ভুল আসবে। তো ব্যক্তি যদি যার জন্য আবেদন করতেছেন তিনি যদি বিবাহিত হয় তাহলে এখানে বিবাহিত লিখে দিবেন, আর যদি অবিবাহিত হয় তাহলে অবিবাহিত এখানে টিকমার্ক দিয়ে দিবেন। আমি যেহেতু বিবাহিত আমি বিবাহিত দিলাম। তারপর এখানে বিবাহিত দেওয়ার পর যদি মহিলা বিবাহিত হয় তাহলে অবশ্যই এখানে ওনার যে হাজব্যান্ড রয়েছে সে হাজব্যান্ডের এনআইডি কার্ডের নামটা এখানে দিয়ে তারপরে ওনার হাজব্যান্ডের যে আইডি কার্ড রয়েছে আইডি নাম্বারটা আমরা এখানে বসাই দিব। আইডি নাম্বারটা এখানে বসানো হয়ে গেলে তারপর আমরা এখানে যদি ওনার একাধিক যদি কোনো স্ত্রী বা তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রী এরকম থাকে তাহলে এখানে এগুলো বসাতে হবে আমাদের। ঠিক আছে, তো প্রিভিয়াস যেহেতু নাই সেহেতু আমরা একেবারে উপরে উঠবো। উপরে ওঠার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন, এই পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে চাইছে অন্যান্য ডকুমেন্টস। এখানে উনি যে লেখাপড়া যদি ওনার সার্টিফিকেটের কোনো যোগ্যতা থাকে, স্কুল সার্টিফিকেট থাকে তাহলে সেটা এখানে আমরা লিখে দিব। আর যদি না থাকে তাহলে এখানে গৃহিণী অথবা কোনো একটা নিম্ন শ্রেণীর একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর আমরা প্রিভিয়াস এখানে পেশা এখানে ক্লিক করে দেব। পেশা হচ্ছে বর্তমানে
বর্তমানে যেটা আছে আর কি সেটাতে আমরা দিলাম। বর্তমান যেহেতু স্টুডেন্ট নেই সেহেতু আমরা এখানে গৃহিণী দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর প্রিভিয়াস এখানে ধর্ম হচ্ছে ইসলাম। তারপর প্রিভিয়াস আমরা এখানে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অবস্থানরত দেশের নাম সেটা চলে আসলো। এখানে আমরা প্রথমে যদি বাংলাদেশ হয় বাংলাদেশে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বর্তমান ঠিকানাটা আমরা সিলেক্ট করে দিলাম। বর্তমান ঠিকানা সিলেক্ট করার পর আমাদের যে বিভাগটা রয়েছে সেই বিভাগ এখানে ক্লিক করব। আপনাদের জেলা, বিভাগ, ইউনিয়ন এগুলো এখান থেকে আস্তে আস্তে করে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে একটা খেয়াল করে দেখুন, যদি এখানে নামের সাথে যদি ম্যাচিং না হয়, নাম যদি ভুল থাকে, তাহলে আমরা অন্যান্যতে গিয়ে সেখানে লিখে দেবো সেটা, ঠিক আছে। ঠিকানাটা পূরণ করার সময় খুবই একটু কেয়ারফুলি পূরণ করবেন, যার কারণে কোনো ধরনের সমস্যা যেন না হয়। যেখানে বাংলা লিখতে হয় সেখানে বাংলা লিখবেন, যেখানে ইংলিশে লিখতে হয় সেখানে ইংলিশে লিখবেন। যেখানে রেড মার্ক একটা স্টার বাতানো রয়েছে সেখানে কিন্তু আপনি অবশ্যই দিতে হবে, পূরণ করতে হবে। এখন আমি পূরণ করতেছি গ্রাম রাস্তা, অর্থাৎ আমাদের গ্রামের নাম আর কি, মায়াপাড়া। বাসা হোল্ডিং নাম্বার সেটা আমরা আমাদের যে হোল্ডিং নাম্বারটা রয়েছে সেখান থেকে দেখে লিখে দেব। ঠিক আছে। তারপর আমরা এখানে পোস্ট অফিস রয়েছে, এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে দেব। তো আমাদের পোস্ট অফিসটা কিন্তু এখানে নেই, যে আছে কিন্তু আমাদেরটা শাখায়, সেই জন্য আমরা পোস্ট অফিসটা আমরা ইয়ের মধ্যে লিখে দেবো। এখানে পোস্ট অফিসের ইয়েটা কিন্তু আমাদের এখানে ম্যাচিং নেই, সেই জন্য আমরা পোস্ট অফিসটা এখানে পরবর্তীতে লিখে দেবো। আপনারা এখান থেকে খুঁজে দেখবেন, যদি ম্যাচিং হয় তাহলে এখানে ম্যাচ করে দিবেন, ঠিক আছে, টাইপ সিলেক্ট করে দিবেন। তো প্রিভিয়াস, তারপর ভোটার এরিয়া খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করবেন। ভোটার এরিয়াটা যদি ভুল করেন তাহলে অন্য জায়গায় ভোটার হয়ে যাবে। আমাদের এখান থেকে ভোটার এরিয়া খুঁজে দেখবো কোন জায়গায় ভোটার এরিয়া। এই যে আমাদের ভোটার এরিয়া হচ্ছে এটা। তারপর আবারও দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। তো প্রিভিয়াস প্রথমে বর্তমান ঠিকানা সিলেক্ট করলাম। যদি স্থায়ী ঠিকানা আপনার ম্যাচিং যদি হয় তাহলে ওকে, যদি ম্যাচিং না হয় তাহলে আমাদের স্থায়ী ঠিকানা তো ম্যাচিং আছে, সেমভাবে করে দিলাম। আমরা যেহেতু স্থায়ী ঠিকানার মধ্যে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দুইটাই যেহেতু আমাদের একই ঠিকানা, আমরা একই গ্রামে একই জায়গায় বসবাস করছি, কোনো ধরনের বাইরে না, সেই জন্য আমরা সেম ঠিকানাটা এখানে বসিয়ে দিলাম। আপনি যদি বর্তমান ঠিকানাতে বসবাস না করে যদি আপনি হয়তো বা ঢাকায় থাকেন, আপনার বাসা হচ্ছে স্থানীয় হচ্ছে ঢাকায়, সাপোজ আপনি থাকেন কক্সবাজারে, ঠিক আছে। তো আপনি যদি কক্সবাজারে করেন তাহলে আপনার স্থায়ী ঠিকানা হবে ঢাকায় এবং বর্তমান ঠিকানা হবে কক্সবাজার, সেভাবে করে দিতে হয় আর কি। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এই দুইটা বিষয় কিন্তু ভিন্ন রয়েছে। তো আমরা যেহেতু বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দুইটাই একই ঠিকানার মধ্যে আমরা বসবাস করতেছি, সেই জন্য একইভাবে দিচ্ছি, সেম দিচ্ছি। আপনি যদি আপনার স্থায়ী ঠিকানা যদি বর্তমান ঠিকানা ভিন্ন থাকে তাহলে আপনি সেভাবে এখানে লিখে দিবেন, ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে। আপনি বর্তমান ঠিকানা কিন্তু এখানে আমি সিলেক্ট করে এখানে করে দিলাম। এই যে উপরে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, এটা হচ্ছে আমি যেখানে অবস্থানরত এখন আছি সেখানে আর কি। আর যদি আপনার স্থায়ী ঠিকানা যদি বর্তমান ঠিকানার জায়গায় মিসিং না থাকে তাহলে এখানে লিখে দিতে হবে আপনি বর্তমান ঠিকানা কোথায়, স্থায়ী ঠিকানা কোথায়। তো প্রিভিয়াস সেটা একটু খেয়াল রাখবেন। এদিকে যদি ভুল করেন তাহলে আইডি কার্ডের মধ্যে ভুল আসবে, সেটা একেবারে নিশ্চিতভাবে ভুল আসবে। তো প্রিভিয়াস এখন আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটাই দেওয়া হয়েছে। তারপর আমি কোথাও ভুল আছে কিনা সেটা দেখবো এখন, ঠিক আছে। ভুল আছে কিনা সেটা দেখে তারপর আমি এটাকে সাবমিট করে ফেলবো, ঠিক আছে। সিটি কর্পোরেশনের জায়গাটা কিন্তু আমাদের এখানে বরাট করা হয় নাই, যার কারণে আমরা ইউনিয়নে বসবাস করি, সেই জন্য। যদি আপনারা সিটি কর্পোরেশনে থাকেন তাহলে অবশ্যই পুরসভার এটা এখানে সিলেক্ট করবেন। তো প্রিভিয়াস ওকে, আমরা এখন পরবর্তীতে ক্লিক করব। এই যে পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে লেখা আছে
এডিট বাটনে একটা টিক মার্ক আছে, তারপরে কাগজপত্রের কোনো প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, এটা লেখা আছে। এটা শুধুমাত্র আপনারা এখানে আবেদন করে আবেদন প্রিন্ট কপিটা আপনাদের যে নথিগুলো থাকবে, যে এখানে লেখা আছে কাগজপত্রের নথি সরবরাহ করুন, আপনাদের যে কাগজপত্রগুলো থাকবে এই অ্যাটাচমেন্ট সেগুলো অ্যাটাচ করে এই অনলাইন কপিটার সাথে অ্যাটাচ করে আপনাদের ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তাদের সিগনেচারগুলো সেখানে নিয়ে আপনি পৌরসভা ইউনিয়ন পরিষদে আপনি আপনাদের নির্দিষ্ট উপজেলায় এটা জমা দিতে হবে। জমা দেওয়ার পর তারা সাবমিট করে আপনার মোবাইলে যে নাম্বার দিয়ে আপনি এটা আবেদন করছেন সেখানে একটা ওটিপি আসবে। এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। তো এখানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন এটা পেন্ডিং অবস্থায় এখন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা পেন্ডিংয়ে রয়েছে। আমি এখানে এখন ডাউনলোড দিলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিছুক্ষণের মধ্যে একটা ডাউনলোড অপশন চলে আসবে, এই যে চলে আসলো। তো আমি এখন ডাউনলোড করে নেব এটাকে। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা করতে হয়। এখন আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন ডাউনলোড কোথায় হয় সেখানে যাব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আমাদের ফর্মেটটি ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি ফর্ম ডাউনলোড হয়ে গেছে। তো প্রিভিয়াস এইভাবে করে মূলত আইডি কার্ডের আবেদন করা হয় এবং এনআইডির একটা করা হয়। এটা হচ্ছে আমার এনআইডি ফর্মের ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাউনলোডের